আচ্ছা, এটা কি নাইট সাহেবের বাসা? হ্যাঁ, এটা নাইদের বাসা। বলেন, কি বলবেন? আপনাদের নামে ইউএস থেকে চিঠি এসেছে। ও আচ্ছা। আপনাদের চিঠি হচ্ছে আব্বু, হ্যাঁ বলো। আমার তো পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার জন্য চিঠি আসছে। তো তো বিদেশ যাওয়ার জন্য তো টাকা লাগবে। তো হঠাৎ তোমার চিঠি এসে গেছে দেখি। ও আচ্ছা, তো বাইরে যাবে ঠিক আছে লেখাপড়ার জন্যে। তো এখন তো এই মুহূর্তে টাকা টাকা কেমন লাগবে? 20 লাখ। তো 20 লাখ টাকা যদি লাগে তো এখন তো আপাতত 5 আছে, তাহলে তো বাকি টাকার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে বাবা। দেখেন আপনি ওই দিক থেকে ব্যবস্থা করতে পারেন নাকি। আচ্ছা ঠিক আছে, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না। 5 যেহেতু আছে, আমি বাকি টাকার ব্যবস্থা করতেছি। তোমার বাইরের আমি রাখবো, ঠিক আছে? আমি দেখবো, যাও। আরে আমি ব্যস্ত থাকি, কি যে বলেন, সব সময় ফোনটা ডিস্টার্ব। আরে আপনি জানেন আমি জমিকে কিনা বেচনে অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, ফোনটা রাখুন রে ভাই। গৌতম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ চাচা বলেন। আমার ওই জমিটার কি সিদ্ধান্ত করলে বা নিলে বলো তো একটু শুনি। চাচা জমির সিদ্ধান্ত পুরা ফাইনাল হয়ে গেছে। পার্টি বেশি দাম করে না, কারণ এগুলা নদী নালার জমি তো, মানে বন্যার পানি আসলে ডুবে যায়, অনেক ফসল মার যায়। এই 15 লক্ষ টাকা বলতিছে। তো যাক শোনো, আমার 15 লাখ টাকায় দরকার। হ্যাঁ, তুমি 15 লাখ টাকা হলে আমি ওটা জমি ছেড়ে দেবো আর কি। চাচা একটা কথা বলি, বলো। আগেই সব কিছু ভেঙে নেওয়া ভালো, ঠিক আছে? আচ্ছা, জমিটা বিক্রি হবে 20 লক্ষ টাকা, আর আপনি টাকা পাবেন 18 লক্ষ, আর আমি পাবো 2 লক্ষ। কারণ পার্টির সঙ্গে তো আমার আলোচনা করে আর একটু বেশিও বেচতে পারি, কিন্তু আমাকে টাকাটা অ্যাডভান্স দিতে হবে, বা আপনাকে অ্যাডভান্স আগে দেব। আচ্ছা তাহলে ঠিক আছে। আমি যদি 15 জায়গাত 18 পাই, আর সেখানে যদি তোমার 2 আমি দেই, তাহলে তো আমার সমস্যা নাই। নাই, তাহলে তোমার ওই কথাই ঠিক থাক। তাহলে 18 লাখ টাকা দিয়ে আমি 2 লাখ টাকা তোমাকে বকশিস হিসাবে দিয়ে দেবো। ঠিক আছে স্যার, সেটাই। আর পরে জানা কোনো আমাদের না মধ্যে না না না, দণ্ড- আমি যেখানে বেশি পাচ্ছি তোমার 2 দিতে তোমার সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে চাচা, ঠিক আছে। আপনার সমস্যা করতে চিন্তা ভাবনা করতে হবে না, আর কোনো সমস্যা মাথায় টেনশন নেবেন না। আচ্ছা ঠিক আছে। বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে চাচা। চাচা হ্যাঁ বলো। পার্টি রেডি, জমি আজকে আপনাকে দেখাইতে হবে। আচ্ছা, আপনারা সব কিছু আজকে ফাইনাল করে দিবেন। কাকি আজকে আসতেছে? হ্যাঁ, পার্টি চলে আসছে। তাহলে আসুক, আসলে তাহলে আমি জমিটা বা পলটটা তাকে দেখাই, দেখে আজকে তুমি এটা আমার কনফার্ম করে দাও। হ্যাঁ? একদম কনফার্ম করে দিব। আর বাকি যেটা আমি বলছিলাম ওই 2 লক্ষ টাকা, ওটাও আমাকে আচ্ছা, advance ওটা আর চিন্তা দেওয়া করো হবে। না, তোমার 2 লাখ টাকা হয়ে যাবে না। ঠিক আছে, আপনি কোনো টেনশন নেবেন না, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেরি না করে আমরা জমিতে যাই। আচ্ছা চলো যাওয়া যাক। আমার পার্টি ওখানে আসবে, বাকি কথা ওখানে আমাদের হবে। আচ্ছা। ওকে। গৌতম, মা বস বলেন। আমাকে কোন প্লটের কথা তুমি বলছিলে? বস, এই যে প্লটটা দেখতেছেন, এই পুরোটা প্লট আপনি যেমন বলছিলেন বস, আমি তেমন কাজ করেছি। কিরকম? যেমন আপনি বলেছিলেন যে নদী যেন থাকে, পুকুর যেন থাকে, পাকা রাস্তা যেন থাকে। এই যে পাকা রাস্তা, এই যে নিচে আপনার জমি, ওই যে পাশে নদী, এই পাশে পুকুর, কোনো রকমের সমস্যা নাই। যদি আপনি নেবেন, যখন আপনি বলছি, এই আঙ্কেল কষ্টে করে খুব রাজি করা হয়েছে, এই জন্যই আপনাকে আমি ডেকে নিয়ে এসেছি বস। এই জমিটা কিনেন, আপনার লাভ আছে পরবর্তীতে। আমি কিন্তু ডাক বাংলা করব, সেরকম যেন কেউ যেন আমার। আরে করেন না, ভাবি যা খুশি হবে, আপনি কি বলবো দেখেন। সেটাই, তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সব কাজে পারদর্শী বিদায়। হ্যাঁ। এত মানুষ থাকতে কিন্তু আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি। ও ঠিক আছে বস, ঠিক আছে ঠিক আছে। তো বস একটু নিচে যায়, জমিটা একটু দেখেন, ভালো হবে। না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি আচ্ছা, সব ঠিক আছে। তো এই চাচার সঙ্গে বাকি কথাটা একটু বললে ভালো হতো। ও, বুঝতে পারছি। তো
তো কিরকম টাকা নিবে এটা? বস 25 লক্ষ টাকা নেবে, বুঝতে পারছেন? একটু বেশি হয়ে গেল না? ঠিক আছে, আমি চাচাকে বলে একটু কিছু কম করা আচ্ছা যায়। ঠিক আছে, একটু কথাবার্তা বলো। আচ্ছা ঠিক আছে, আমি মধ্যে থেকে একটা কথা বলি, বলো। যেহেতু আপনি আমার আপন লোক, ইনিও আমার আপন লোক। হ্যাঁ। আপনি 20 লক্ষ টাকা দিবেন, 20 লক্ষ টাকার মধ্যে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, না এটা আমি 20 লক্ষ টাকা দিয়ে নিয়ে নিব। ওকে ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন অ্যাডভান্স আমি 1 লক্ষ দিচ্ছি, দেন এই যে চাচাকে। আর বাকি টাকা রেজিস্ট্রির দিন দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে 1 লাখ টাকা বায়না দেন, আর বাকি টাকা স্টিল দেন। হ্যাঁ হ্যাঁ, তারপর কাগজপত্রগুলো আপনি ঠিক করে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, ভালো আছে। থাকেন, কথা হবে। ঠিক আছে বস। আর নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে আমার হবে, সমস্যা নেই। আচ্ছা আরে বস খুব ভালো লোক, বুঝেন না কেন? আমার অ্যাডভান্স টাকাটা দেন। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, আমি যে 2 লাখ টাকা দিতে চাইছি না, তো তুমি আপাতত এই 1 লাখ টাকা রাখো, আর রেস্টের দিন দিয়ে দিব। না চাচা, এটা কি বলেন? আমার যত আমি খাটাখাটনি করছি, আমাকে 2 লাখ টাকা পুড়ে দেন চাচা, আপনার উপকার হবে। ও আজকে 2 লাখ টাকা? হ্যাঁ, আজকে 2 লক্ষ টাকা আমাকে দেন, আপনার বড় ধরনের উপকার হবে চাচা। আপনি তো সব কিছু দেখলেন, যাচাই বাছাই করলেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে একসঙ্গে 2 লাখ টাকা দিচ্ছি। কি অবস্থা বলেন তো? নাহিদ, তুমি বাসায় থেকে 1 লাখ টাকা নিয়ে আসো তো বাবা এখানে। আচ্ছা, আচ্ছা নিয়ে আসছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাওয়া। আচ্ছা গৌতম, হ্যাঁ চাচা তাহলে বলেন। তোমার এই টাকাটা 2 লাখ দিয়ে দিলাম, তাহলে আচ্ছা, সব কথা রেজিস্ট্রি অফিসে হবে নাকি? হ্যাঁ, সব কথা registry। আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না চাচা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে এখন আসতে পারেন। আচ্ছা, গৌতম আসতেছে না, সে কি ধরা খায় গেল নাকি আমাকে খুব টেনশনের মধ্যে ফেলালো? এই তো চলে আসছে। ভাই, আপনি যে কি টেনশন করেন ভাই, আমি ভাবে পাই না ভাই। আমি কি ধরা খাওয়ার প্লেয়ার ভাই? যে কষ্টে 2 লাখ টাকা নিয়ে এসেছি ওই ভদ্রলোকের থেকে, এটা মাথা আমার কাজ করে না ভাই। ওগুলো টেনশন করবেন না। আমার নাম গৌতম, আমি টাকা নিয়ে চলে আসছি। এ ভরসায় তো তোমাকে আমি আমার সবসময় আমাকে তোমার কাছে একসঙ্গে কাজ করি। আপনি চিন্তা ভাবনা করবেন না, চলেন এখন নতুন কোথাও একটা মুরগি দেখি পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো। জীবনে বাঁচতে থাকতে হলে টাকা কামাই করতে হবে ঠিক ভাই। আছে, চলো। কয়দিন থেকে ফোন করতেছি কিন্তু তাদের পাচ্ছি না, দেখি আজকে একটু ফোন করে। না, এ তো ফোন ধরে না, দেখি ওই বসের কাছে ফোন দিয়ে দেখি। না, তারও ফোন বন্ধ। আমি কিন্তু বুঝতেছি না, কয়দিন থেকে ফোন করতেছি পাচ্ছি না। আজকে রেজিস্ট্রি হওয়ার কথা, আমি কি ভুল করলাম নাকি? আর আমার মনে হয় আমি কোনো প্রতারকের পাল্লায় পড়েছি। তাছাড়া এরা ফোন বন্ধ রাখিছে, ফোন ধরতেছে না, আমি ভুলই করলাম নাকি? এতগুলো টাকা দিলাম এদের, আর এরা ফোন ধরতেছে না, তাহলে মনে হয় এরা প্রতারক। এরা আমার কাছে 2 নম্বরই করে গেছে, আমি বুঝতে পারিনি। তো যাক, আমি যে প্রতারকের পাল্লায় পড়ে যে ভুলটা করেছি, অনেকগুলা টাকা দিয়ে খেসারত খেলাম। আপনারাও কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না, এবং কাউকে না জানে না শুনে কাউকে টাকা দিবেন না। তাহলে আমার মতো এইরকমই আপনারা
বিরাট অঙ্কের একটা ধরা খাবেন বা গচ্ছাট যাবে, এ ভুল আর আপনারা করবেন না আমার মতো।